এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মূল লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ঘুম থেকে উঠেছি 6:15। আসলে ঘড়িটা ঘুমের ঘরে দেখতে ভুল করেছি, ভেবেছি যে 7টা বাজে, বাচ্চারা পড়তে চলে এসেছে, সেই জন্য উঠে পড়েছিলাম 6:15। তো উঠেই সমস্ত কাজকর্ম করে নিয়েছি, কারণ যা গরম পড়ছে আমার মনে হয় যে রোদ ওঠার আগে আগেই কাজ করে নেওয়াটাই ভালো, কিন্তু কোনোদিন আমি উঠতে পারি না। যাই হোক, স্নান টান সব কিছু হয়ে গেছে, পুজো করে নিয়েছি। তো এখন যাবো মাদের বাড়িতে, কারণ খাওয়া দাওয়া সমস্ত কিছুই মাদের বাড়িতে। তো চলো যাই, গিয়ে মাদের বাড়িতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না, আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাদের বাড়িতে এসে দেখলাম দাদা বাজার থেকে চলে এসেছে এবং বড় বড় সাইজের অনেক চিংড়ি মাছ নিয়ে এসেছে। আসলে আমাদের বাজারে সবসময় এরকম চিংড়ি মাছ বিক্রিও হয় না, আর সবসময় কেনার মতো সামর্থ্যও থাকে না। যদি 700 টাকা কিলো বলে, মধ্যবিত্তদের ঘরে প্রত্যেক দিন কেনা কিন্তু অসম্ভব। যাই হোক, তো আরও মাছ চিংড়ি এই সমস্ত কিছু এনেছিল, আর আমি ঠিক করছিলাম কে কোনটা খাবে। তো এখন মা সেগুলোকেই কেটে নিচ্ছে, বলছে মাছ চিংড়ি সমস্ত কিছু কেটে তারপরেই স্নান করবে। আর আমি বুঝতেই পারিনি, আমার যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কিন্তু আমি বলেই এসেছিলাম যে চিংড়িগুলো কাটবে না, আমি ভিডিও বানাবো। তো চলো আমাদের বাগানে কিছু ফুল গাছ তোমাদেরকে দেখাই। দেখো, এটা হচ্ছে টগর ফুলের গাছ, রাস্তার ধারে ধারে আমার দাদা বসিয়েছে। এটা হচ্ছে মিনি টগর, আর এখানে হয়েছে সাদা জবা, এটা হচ্ছে থুবো টগর, আর এইটা হচ্ছে হাজারি জবা। এই গাছটাতে প্রচুর জবা ফুল ফোটে, এরকম ছোট ছোট, আসতে হবে একটু অল্পই ফুটেছে। আর এটা হচ্ছে থুবো অপরাজিতা, ফুলটা কিন্তু সামনে থেকে খুব সুন্দর। দাদা বাজার থেকে এনেছিল চপ, তো চানাচুর পেঁয়াজ চপ দিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। এদিকে মা তাড়াহুড়ো করে সমস্ত রান্নায় কমপ্লিট করে নিয়েছে, কারণ তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে। এখানে যে নতুন রান্নাঘরটা হয়েছে সেটাই এখন প্লাস্টিক লাগানো হচ্ছে, আর আমি এদিকে সবার জন্য ভাত রেডি করছিলাম। এখানে দুপুরে ছিল ভাত, নিম বেগুন, পটল আলু মাছের ডিমের তরকারি, চিংড়ি মাছের ঝাল আর মাছের ঝাল। এই ছিল আজকের আমাদের লাঞ্চের মেনু। তো এখন আমরা সবাই মিলে একসাথেই খাবো। আমরা প্রত্যেক দিনই সবাই একসাথেই লাঞ্চ করি, শুধু বাবা তো ফেরে 3টে-4টে, তাই বাবাই একা আলাদা খায়। আবার রাতে যখন ডিনার করি সবাই মিলে একসাথেই ডিনার করি। তো দেখো, চিংড়ি মাছ নিয়ে আমিও বসে পড়েছি, আর চিংড়ি মাছ হচ্ছে আমাদের আমার বিশেষ করে খুব ফেভারিট। তো গাইস, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা দেখতেই পেলে আজকে লাঞ্চটা আমরা কী দিয়ে করলাম। আসলে চিংড়ি মাছ খেতে আমি খুব ভালোবাসি, আর সোনাও, কিন্তু সোনাকে যেহেতু একটু আগে খাইয়েছি সেই জন্য ঠিক করে ওর চিংড়ি মাছটা খেতে পারিনি, ওর জন্য রেখে দিয়েছি। বিকালে যখন ওর খিদে পাবে তখন খাওয়াবো। তো খাওয়া দাওয়ার পরে দাদা এখন ঘুমাতে চলে গেছে, আর তোমাদের দাদাভাই হচ্ছে ডিউটি বেরিয়ে গেছে। আর এখন আমি মা সোনা 3জনে মিলে একটা ঘুম দেবো, সেরকম কোনো কাজ নেই। তো বিকালে পড়ানো আছে, তো ঘুমাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা। আর আজকে তো একটু তাড়াতাড়ি উঠেছি, তো ওই জন্য একটু ঘুমও পাচ্ছে। তো চলো, এখন বাজে সন্ধ্যা 6:30। আমি একটা ফেস প্যাক রেডি করেছি। তো এই ফেস প্যাকের মধ্যে ছিল টক দই, কফি, বেসন আর মধু, সেই সমস্ত কিছুই ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে অ্যাপ্লাই করার পালা। তো গাইস, ফেস প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি, আর এটাকে একটু ড্রাই হওয়া অবধি মুখের মধ্যেই রেখে দেবো। আসলে সারাদিনে এতটা পরিমাণে গরম যে একটু স্কিন কেয়ার করার সময় পাই না, সেই জন্য রাতেই একটু মুখের মধ্যে প্যাকটা লাগিয়ে নিয়েছি। আর এটা একটা হোমমেডই প্যাক। তো এখন বাচ্চাটা পড়তে এসেছে, ওদেরকে পড়াচ্ছে, তার মধ্যে ড্রাই হয়ে যাবে, ওয়াশ করে তোমাদেরকে রেজাল্টটাও শেয়ার করবো অবশ্যই। A few moments later. তো গাইস, মুখটা শুকনো হয়ে গেছে, আর যেহেতু খুব গরম সেই জন্য এর থেকে বেশি ড্রাই হবে না। তো চলো মুখটাকে ওয়াশ করে নিই, ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি যে রেজাল্টটা ঠিক কেমন এসেছে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে মুখটা কতটা গ্লো করেছে। আসলে এই ফেস প্যাকটা মেখে আমি এতটা স্যাটিসফাই হয়েছি কি আর বলবো। চাইলে ও এত দারুণ গ্লো করেছে না, কি বলবো। এটা কিন্তু কোনো ফিল্টারও দেওয়া নাই, আর কোনো কিছু অ্যাপ্লাইও করা না, একটা দারুণ ম্যাজিকের মধ্যে অ্যাপ্লাই কাজ করেছে আর কি। যাই হোক, আমার ভালো রেজাল্ট এসেছে বলে মাদের বাড়িতে এসে যেটুকু বেশি হয়েছিল মার আর দাদার মুখে সুন্দর করে অ্যাপ্লাই করে দিয়েছি।
কারণ ওদেরও সানট্যান পড়ে গেছে কাজের চাপে। যাই হোক, এখানে সোনা মাম্মা লেখা লিখছে, আর এই দেখো সোনা মাম্মা কি সুন্দর অকাল লিখেছে। তারপরে মাও মুখটাকে ওয়াশ করে নিয়েছে। আর আজকের রাতে আমাদের মেনুতে ছিল বিরিয়ানি, কারণ তোমাদেরকেই বলেছি যে আর কিছুদিন পরে দাদা চলে যাবে। আর আমি এইদিকে স্যালাডটাও রেডি করে নিয়েছি। এখন বাড়ির সবাই মিলেই আমরা একসাথে খাওয়া দাওয়া করছি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু ঝগড়া হয়েছে, সেই জন্য দেখো ক্যামেরাতে মুখ দেখাতেই চাইলো না। তো চলো আমি এখন ডিনার করে নিই। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।